আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, তার দেশ বাংলাদেশ সম্পর্ক আরও গভীর ও জোরদার করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে। জলবায়ু সম্মেলনের সাউথলাইনে বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী ব্যাকুতে জলবায়ু সম্মেলন ভেন্যুতে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, ব্যাপক ভিত্তিক একটি চুক্তি স্বাক্ষরের জন্য আগামী বছরের শুরুতে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ে একটি টিম বাংলাদেশ সফর করবে। তিনি বলেন, তার দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং ঢাকায় একটি দূতাবাস খোলার সম্ভাবনা খুঁজে দেখছে। ছাত্রদের নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লবের প্রশংসা করেন প্রেসিডেন্ট আলিয়েভ। তিনি বলেন, বিগত মাসগুলোতে তিনি বাংলাদেশের ঘটনাগুলো দেখেছেন। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। প্রেসিডেন্ট আলিয়েভ অধ্যাপক ইউনূসকে বলেন, আপনার কাজটি অনেক চ্যালেঞ্জিং, কিন্তু আমি জানি আপনি এমন একজন যিনি চ্যালেঞ্জ মোকাবেলাই করতে পারবেন। দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার আহ্বান অধ্যাপক ইউনূসও জানান। ইউনূস বলেন, দুই দেশ সমৃদ্ধ হতে পারে যদি দ্বিপাক্ষিক বাণিজ্য জনগণের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ে এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে পরস্পরকে সহযোগিতা করে। তেল সমৃদ্ধ দেশটিতে বাংলাদেশের জন্য আরও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, আজারবাইজান সেবাগুলোকে ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। বাংলাদেশের সঙ্গে তাদের ডিজিটালাইজেশনের অভিজ্ঞতা শেয়ার করার আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে অন্যান্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়িকা লামিয়া মোর্শেদ এবং তুরস্ক ও আজারবাইজানের বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।